সাগরকন্যা কুয়াকাটা বাংলাদেশের একমাত্র স্থান যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়। এখানে ভ্রমণ করার ইচ্ছা অনেকদিন ধরেই ছিল। এবার ঈদে ছুটি মিলে গেল। বাচ্চাদের নিয়ে, আমার পরিবার নিয়ে আমি একদিন দিনক্ষণ দেখে এখানে রওনা দিলাম। পথ হারাবো বলেই এবার পথে নেমেছি, চেনা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি। না, পথ হারাবো বলে না, আমরা পথ দেখেই আমরা কুয়াকাটাতে রওনা দিচ্ছি। এগারো ঘন্টার বাস জার্নি শেষ, আমরা কুয়াকাটা পৌঁছালাম। এবার আমাদের হোটেলে যাওয়ার পালা। আমাদের হোটেলের নাম বেস্ট সাউদার্ন হোটেল। বাস স্ট্যান্ড থেকে যাওয়ার জন্য আমরা একটা অটো রিজার্ভ করে রওনা দিলাম। দুটো পরিবার, দুটো অটো। এবার আমরা হোটেলের সন্ধানে যাচ্ছি। এখান থেকে মাত্র 5 থেকে 7 মিনিট লাগে। যাই হোক, এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। এখন বাজে ভোর 4টা। এই 4টার সময় আমরা অলরেডি আমাদের বেস্ট সাউদার্ন যে হোটেল ঠিক করা ছিল সেখানে চলে আসলাম, কিন্তু আমাদের আসাটা অনেক আর্লিয়ার হয়ে গিয়েছে। এটা ভোর 4টায়, বুঝতে পারছেন। তো তারপরেও অনিশ্চয়তা নিয়ে আমরা ভিতরে ঢুকছি যে দেখি কি করা যায়। তো হোটেলে আদৌ সিট পাবো কি না এটা নিয়ে সন্দেহ। তো আমরা ওনাদের সাথে কথা বলে দেখি কি অবস্থা। আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়ে গিয়েছে। এই যে আমার কর্তা মশাই, উনি ওনাদের সাথে কথা বলছেন। আসলে নো ওয়ে, কোনোভাবেই পাওয়া সম্ভব না। কপাল খারাপ, কিছুই করার নেই। যে রুম আমরা বুক দিয়ে এসেছিলাম সে রুমের চেক আউট এখনো হয়নি। চেক ইন হতে অনেক সময় লাগবে। তাতে কোনো সমস্যা নেই, বাচ্চারা তাদের এনজয় করেই যাচ্ছে। দেখা যাক। সমস্যা নাই, হোটেলের ভিতরে আমরা ঘুরে বেড়াচ্ছি। হোটেলের রিসেপশনের পাশেই ওদের সুইমিং পুলটি অবস্থিত। সুইমিং পুলের পাশেই আছে ওদের ওয়াশরুম, ফ্রেশ রুম। সেখানে আমরা যে যার মতো ফ্রেশ হয়ে নিচ্ছি। আর আমি সুইমিং পুলের চারিপাশে ঘুরে বেড়াচ্ছি। দেখার মতো একটা সুইমিং পুল, ফ্রেশ পানি। আর এর পাশেই হোটেল রুমগুলো অবস্থিত। এই যে আমার বাচ্চা সাবরিয়া তার বান্ধবীর সাথে শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছে, খেলে বেড়াচ্ছে। সুন্দর। কুয়াকাটায় বেড়াতে এসে হোটেলে বসে থাকাটা কোনো কাজের কথা নয়। আমরা সূর্যোদয় দেখার জন্য চলে এলাম সমুদ্র সৈকতে। সাথে আমার বন্ধুপতিন ছোট ভাই আর আমি। কিন্তু এখানেও দুর্ভাগ্য যে আজকে মেঘলা আকাশ থাকাতে সূর্যোদয় দেখা সম্ভব হচ্ছে না। এই কারণে বিচে ঘুরে বেড়াচ্ছি। মানুষজন অনেক কম, আর ভোরে সুন্দর ঠান্ডা বাতাস, বেশ ভালোই লাগছে। সারা রাত জার্নির যে ক্লান্তি সেটা কেটে যাচ্ছে। আমরা দুজনেই এখন সমুদ্র উপভোগ করছি। এক পায়ে নুপুর আমার, অন্য পা খালি। এক পাশে সাগর, এক পাশে বালি। তোমার অনেক খিদে পেয়েছে, তো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খেতে আমরা হোটেলের রেস্টুরেন্টে চলে এলাম। সকালের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খাচ্ছি আমরা সবাই মিলে। এখনো আমরা রুম পাইনি। হোটেলের রিসেপশনে বসে আছি আমাদের পরিবার নিয়ে, পাশেই সুইমিং পুল। খুবই সুন্দর একটা দৃশ্য। এই যে রিসেপশন। কিছুক্ষণ ওয়েট করি, অসুবিধা কি, একেবারে খারাপ লাগছে না।
সাথে একটু ডাব দেখতে থাকুন। দীর্ঘক্ষণ অপেক্ষার প্রহর শেষে অবশেষে আমাদের দীর্ঘ প্রতীক্ষিত চেক ইন সম্পন্ন হলো। আমাদের রুম নাম্বার 402। এখন আমাদের রুমে ঢোকার পালা। হোটেল রুমে প্রবেশের শুরুতেই আমি আমার হোটেলের বাথরুমটা দেখে নিই। বাথরুমটা মোটামুটি চলনসই, কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হলেই চলবে। টয়লেট কি পরিষ্কার করা হয়েছে? আচ্ছা, এই হলো আমাদের রুম কন্ডিশন। রুমে মোটামুটি সবকিছুই গোছানো। হোটেলের পিছনের দিকে এই যে আমাদের ব্যালকনি থেকে পেছনের দৃশ্য দেখা যাচ্ছে। এটা কোনো সি ভিউ বা হিল ভিউ কোনো রুম নয়। ভেতরটা মোটামুটি চলনসই, ভালো, বেশ ভালো। বাচ্চারা সবাই শুয়ে উঠে বসে রেস্ট নিচ্ছে। আমরাও মোটামুটি এখনই খাওয়া দাওয়া শেষ করে একটা দীর্ঘ একটা ঘুম দেব। সন্ধ্যার পরে সুইমিং পুলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সন্ধ্যার পরে আমরা বাচ্চাদেরকে নিয়ে হোটেলের সুইমিং পুলে চলে এলাম। আমরা একটু এখানে সাঁতার কাটবো, বাচ্চারা একটু মজা করবে। এই যে আমার ছোট মেয়ে, সবাই আমরা এখানে এনজয় করছি। ওই যে রুবেলকে দেখা যাচ্ছে। পৌষি রেস্টুরেন্টে রাত্রের খাবার শেষ করে আমরা আবার সি বিচে চলে এলাম। রাত্রের সি বিচ আসলে দেখার মতো, খুব সুন্দর। উপরে চাঁদ, নিচে সমুদ্র, মাঝখানে আমরা বসে বসে সমুদ্র উপভোগ করছি। দেখার মতো দৃশ্য। আর তাছাড়া এখন বর্ষার সময় সমুদ্র একটু উত্তাল থাকে। সমুদ্র উত্তাল না থাকলে সমুদ্র দেখার আর মজা কোথায়? আপনারাও দেখুন। যেথা রাম ধনু ওঠে হেসে আর ফুল ফোটে ভালোবেসে, বলো তুমি যাবে কি গো সাথে, এই পথ গেছে সেই দেশে। যেথা রাম ধনু ওঠে হেসে আর ফুল ফোটে ভালোবেসে, বলো তুমি যাবে কি গো সাথে, এই পথ গেছে সেই দেশে। যেথা রাম ধনু ওঠে হেসে। আজ ছিল আমাদের ট্যুরের দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিনে সকালবেলায় আমরা এসেছিলাম এই হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করার জন্য। তো ব্রেকফাস্ট করে আমরা পরবর্তীতে যাব লেবুর চরে ঘুরতে। আর এখানকার ব্রেকফাস্টটা মোটামুটি ভালোই, সিম্পলের মধ্যে ভালোই লেগেছে আর কি। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে লেবুর চর। এটা ছিল বেস্ট সাউদার্ন হোটেলের একদম ফ্রন্ট সাইডে। তো বাচ্চারা ছবি তুলছিল, আর আমাদের যে সফর সঙ্গী তার ফ্যামিলি মেম্বার সহ আমরা সবাই ছবি তুলছিলাম। আসলে একটা ট্যুরে আসলাম, সবার সাথে যদি মেমোরি ধরে রাখার জন্য ছবি না তুললাম তাহলে কি হলো বলেন। তো ছবিগুলো তোলার পরে এই যে এই এন্ট্রান্স দিয়ে আমরা কিন্তু সরাসরি সুইমিং পুলে ঢুকতে পারবো। তো এই বাচ্চারা আবার একটু গিয়ে দেখবে, ওরা সন্ধ্যাবেলায় নাকি আবার সুইমিং পুলে নামবে।
এই জন্য আমরা আবার যাচ্ছি, দেখি সুইমিং পুলের কি অবস্থা। ফটো সেশন শেষ করে আমাদের লেবুচরের উদ্দেশ্যে যাত্রা শুরু হলো। 2টা অটোরিকশাতে 2টা ফ্যামিলি। ওয়াও, লেবুচরে যাওয়ার পথে কি দৃশ্যের সম্মুখীন হলাম আমরা। এরকম একটা স্পট কুয়াকাটায় আছে এটা আমাদের জানাই ছিল না। আমার ধারণা কেউই জানে না যে কুয়াকাটাতে এরকম একটা স্পট আছে, যার ফলে এখানে তেমন কোনো দর্শনার্থীর কোনো ভিড়ই দেখা গেল না, শুধু আমরাই আছি আর কয়েকটা পরিবার। খুবই সুন্দর, আপনারা দেখতে থাকুন। অজানা সে স্পট থেকে আবার আমরা লেবুচরের উদ্দেশ্যে যাত্রা করলাম। এই যে একটা অটোরিকশাতে সমুদ্রের পাশ দিয়েই লেবুচরে যাওয়ার রাস্তা। রাস্তাটা খুবই সুন্দর। রাস্তা সুন্দর না, রাস্তার আশেপাশের দৃশ্য সুন্দর। রাস্তাটা ভাঙা, এখনো কাজ চলছে। এই যে আমার ছোট মেয়ে, সাথে ওর বান্ধবী, ওরা বেশ উপভোগ করছে সময়টা। আমরাও উপভোগ করছি। আসলে কুয়াকাটা একটা এনজয় করার মতোই জায়গা। আর এখন বর্ষাকাল, বর্ষাকালে সমুদ্র একটু উত্তাল, আর উত্তাল সমুদ্র না থাকলে সমুদ্র পাড়ে এসে কোনোই মজা নেই। উত্তাল সমুদ্রতেই আসল আনন্দ আর আসল মজা। যদিও ভয়ে আমরা কেউই পানিতে নামছি না। এখন আমাদের পরবর্তী গন্তব্য লেবুচর। বাচ্চারা কি যেন দেখাচ্ছে। আকাশ বেশ মেঘলা। এই যে ছাগলের 2টো বাচ্চা, আমার মেয়ে দেখলে তো খুবই খুশি হবে। হুম, ওরা খুব মজা পাচ্ছে ছাগলের বাচ্চা 2টো দেখে। এই দেখুন, তাদের চোখে মুখে আনন্দ। যা, কপাল খারাপ হলে যা হয় আর কি। আমরা অটোরিকশা নিয়ে ভিতরে লেবুর চরটা ঘুরে দেখতে চাচ্ছিলাম, কিন্তু দেখছি যে জোয়ারের পানি এসে অনেক দূর উপরে উঠে এসেছিল, যার কারণে অটোরিকশা ভিতরে যাওয়ার মতো কোনো অবস্থা ছিল না। তো আমরা নেমে পড়লাম। অবশ্য অটোরিকশা থেকে নেমে কিন্তু আমাদের ভালোই হয়েছে, না হলে কিন্তু এই অপরূপ দৃশ্যগুলো আমরা উপভোগ করতে পারতাম না। এর 2 পাশে এত সুন্দর সৌন্দর্য, এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, নয়নাভিরাম সৌন্দর্য, আসলে নিজ চোখে অবলোকন না করলে কিন্তু বোঝা যাবে না। অনেক সুন্দর একটা পরিবেশ ছিল এবং অনেকদিন মেমোরিতে থাকবে, এত সুন্দর দৃশ্যগুলো ছিল। তো এই যে বাচ্চাগুলা হেঁটে হেঁটে দেখছিল, আর এতগুলা লোক সবাই কিন্তু খুব এনজয় করছিল। আমরা এখানে যাচ্ছিলাম, এখানে অনেকগুলা গাছ আছে। এই যে গাছগুলা আসলে আমরা আগে কখনো দেখিনি, হয়তো এই গাছগুলা সমুদ্র তীরবর্তী এলাকাতে হয়ে থাকে, যার কারণে আমাদের আগে দেখা হয়নি। তো এই গাছগুলার নাম যদি আপনারা কেউ বলতে পারেন, বন্ধুরা আপনারা কমেন্টস বক্সে জানাবেন কি নাম এই গাছগুলার।
তো এই যে সবাই নেমে নেমে সৌন্দর্য উপভোগ করছিল আর ওই সমুদ্রের পানিতে পা দুলিয়ে দুলিয়ে সবাই এনজয় করছিল। এই যে আমাদের সফর সঙ্গী কি খুঁজছিল আমরা জানি না, নিচু হয়ে হয়ে খুঁজছিল আসলে কি জানি না। এই যে আমাদেরকে হাই দিয়ে দিল আর বাচ্চারা তো মহা খুশি, এত মজা পেয়েছে ওরা, আসলে এটাই কিন্তু অনেক বড় পাওয়া। বাচ্চাদের যে মজাটা করেছে বাচ্চারা, আসলে এটা অনেক বড় পাওয়া একটা। আর চারদিকে নয়নাভিরাম যে সৌন্দর্য, তার সাথে বাচ্চাদের আনন্দ, সবকিছু মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি আসলে আমাদের হয়েছিল। যাই হোক, আমরা হেঁটে হেঁটে অনেক দূরে যাচ্ছিলাম আর চারপাশের পরিবেশগুলো দেখছিলাম। গাছগুলো আমার অনেক ভালো লেগেছে আর গাছের মাঝখানে যে পানি উঠে এসছে, এই দৃশ্যগুলো দেখতে কিন্তু অসাধারণ। খুব সুন্দর একটা পরিবেশ ছিল, মাশাআল্লাহ। তোমারি পথ পানে চাহি, আমারি পাখি গান গায়, শিশির নীরে অবগাহি, কানন কত ফুলে ছায়। তোমারি পথ পানে চাহি, আমারি পাখি গান গায়, শিশির নীরে অবগাহি, কানন কত ফুলে ছায়। আমারে গান আখি জলে, তোমারি লাগি পলে পলে, আমারে গান আখি জলে, তোমারি লাগি পলে পলে, ফুটিয়া প্রেম শত দলে, বিরহে প্রিয় ঝরে যায়। তোমারি পথ পানে চাহি, আমারি পাখি গান গায়, শিশির নীরে অবগাহি, কানন কত ফুলে ছায়। অবশেষে আমরা লেবুর চরে চলে আসলাম। লেবুর চর ছাড়িয়ে আরো ওইদিকে বাচ্চাদেরকে আর বিরত রাখা গেল না, তারা সমুদ্রে নেমে পড়লো। আমি ভীতু মানুষ, আমি সমুদ্রে নামলাম না। বাচ্চাদেরকে নিয়ে যে আমার ছোট ভাই রুবেল, সে তার বাচ্চা, আমার বাচ্চা সব সহ পানিতে নেমেছিল। ওই যে দূরে দেখা যাচ্ছে সুন্দরবন। এরকম নয়নাভিরাম দৃশ্য আর কোথায় পাওয়া যাবে? অবশেষে আমাদের বাচ্চারা তাদের খেলাধুলার রসদ পেয়ে গেল। এখানে বেশ কটি দোলনা আছে, দোলনাতে বাচ্চারা দোল খাচ্ছে, খেলাধুলা করছে, আর আমরা দেখছি, দেখে আনন্দ পাচ্ছি। বাচ্চাদের আনন্দই তো আমাদের আনন্দ। এই যে একজন বসলো, আরেকজন ধাক্কা দিচ্ছে, আর আমরা সমুদ্র দেখছি। ওই যে দূরে সুন্দরবন, এর পাশে 3 নদীর মোহনা, পাশে ঝাউবন। যে রুবেলকে দেখা যাচ্ছে, তার হাতে তার পরিবারের সবার স্যান্ডেল, সে পরিবারের সকলের জুতো বহন করে নিয়ে যাচ্ছে। এই দায়িত্বটা তারই পড়েছে। মজার দৃশ্য। লেবুর চর ঘোরা শেষ হলো, এখন আমরা ফিরে যাচ্ছি। যাওয়ার পথে খুব সুন্দর একটা দৃশ্য দেখছি আমরা। একটা সি বোট, স্থানীয় জেলেদের নৌকা, তারা এই নৌকায় করে মাছ ধরতে যাচ্ছে। এমন দৃশ্য আমরা কোথায় পেতাম আর?
এই সেই স্থান যার নামকরণে স্থানের নাম কুয়াকাটা হয়েছে। এটাই সেই কুয়া। রাখাইনরা এখানে আগমনের পর তাদের খাবার পানি, বিশুদ্ধ খাবার পানির পাওয়ার অভিপ্রায়ে এই কুয়াটা খনন করেছিল। সেটার নাম অনুযায়ী এই স্থানের নাম হয়েছে কুয়াকাটা। তাই জন্য রাখা হয়েছে কুয়াকাটা। কুয়া, কুয়ার হচ্ছে কুয়ার নিচে কুয়া, আর এই কাঁটাটা লাস্টে দিয়েছে কাঁটা। এটা একটা জাহাজের ধ্বংসাবশেষ। পৌষি রেস্টুরেন্টের ঠিক উল্টা দিকে রাস্তার পাশেই এটাকে সংরক্ষণ করা হয়েছে। এটা কুয়াকাটা সমুদ্র সৈকতের বালু খুঁড়ে এই জাহাজের ধ্বংসাবশেষটি পাওয়া যায়। তো এটা আমরা দেখলাম বেশ আগ্রহ সহকারে। এখন আমরা হোটেলে ফিরে যাব। রাতে খাবার পর আবার আমরা সমুদ্র সৈকতে ফিরে এলাম শেষবারের মতো সমুদ্র দেখতে। কালকে আমরা যে যার গন্তব্যে ফিরে যাব। এরপরে আবার কবে আসবো তার ঠিক নেই। सागर किनारे दिल ये पुकारे, तू जो नहीं तो मेरा कोई नहीं है। ओ सागर किनारे दिल ये पुकारे, तू जो नहीं तो मेरा कोई नहीं है। ओ सागर किनारे। সমুদ্র দর্শন শেষে আমরা এখন হোটেলে ফিরে যাচ্ছি। যাওয়ার পথে রাখাইন মার্কেটে থেমেছি। আমাদের কিছু জিনিসপত্র কিনবো, বাচ্চারা কিছু জিনিসপত্র কিনবে। এরপর হোটেলে ফিরে গোছানো শুরু হবে, ব্যাগ গোছানো। সকালে আমাদের গাড়ি যাত্রা করবে গন্তব্যে। যাই হোক, এটাই আমার প্রথম ট্রাভেল ব্লগ। নিশ্চয়ই খুব খারাপ লেগেছে, খুব একটা ভালো হয়নি, না একেবারেই ভালো হয়নি। কষ্ট করে আপনারা দেখলেন, এর জন্য ধন্যবাদ। আর কেমন লেগেছে, কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর এখানে আমার শেষ। এরপর হয়তো অন্য কোনো স্থানে, অন্য কোনো ব্লগে আপনাদের সাথে আবার কথা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন পরিবার নিয়ে। সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।